আজ আমাদের নতুন চালের খিচুড়ি রান্না করে ভগবানকে ভোগ দিলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নতুন চালের ভাত খাওয়ার আগে আমাদের বাড়িতেও আরো অনেক কিছু নিয়ম আছে, চলো তোমাদের সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে আমার ভাই আর সোনামা এসেছে মা গঙ্গাকে নতুন চাল দিতে, আর আমার মা বলেছে কচু পাতায় করে চাল দিতে হবে, সেই কারণে কচু পাতায় করে চাল দিচ্ছে। মা গঙ্গাকে নতুন চাল দিয়ে বাড়ি এসে ভগবানের জন্য ভোগ রান্না করব। একদিকে আমার দিদি পায়েস রান্না করছে, অন্যদিকে আমি খিচুড়ি ভোগ রান্না করছি। ধান কাটা থেকে বাড়ি আনা পর্যন্ত সমস্ত নিয়ম তো তোমরা দেখেছো। আজকের বিষয়টা হচ্ছে এই যে আমরা নতুন ধানের ভাত যে খাবো, কিন্তু আমাদের খাওয়ার আগে ভগবানকে ওই চালের অন্নভোগ রান্না করে দিতে হবে। কোনো কোনো বছর আমরা দুধ ভাত দেই, কিন্তু এই বছর আমরা পায়েস ও খিচুড়ি ভোগ রান্না করে দিচ্ছি ভগবানকে। ভগবানের প্রসাদ হিসাবে পাওয়ার পরেই ওই চালের ভাত আমরা খেতে পারবো। এই নিয়মটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, বলতে পারো আমার পূর্বপুরুষরা এই নিয়ম পালন করে আসছে। আমাদের ভোগ রান্না করা হয়ে গেছে, এখন আমি এসেছি পুজো দিতে। প্রথমে আমি ভগবানকে অভিষেক করিয়ে নিলাম। অভিষেক ঠিক না, দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। অভিষেক করাতে গেলে আরো অনেক জিনিস লাগে, আর প্রতি বৃহস্পতিবারে আমাদের বাড়ির ঘট পাল্টানো হয়। বাড়িতে রোজ পুজো দেয়া কিন্তু আমারই দায়িত্ব, আমার ভাইও মাঝে মধ্যে পুজো দেয়। তো আমার ভগবানকে অন্ন সেবা দেওয়া হয়ে গেছে। আর তোমরাও ভগবানের ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে। আমাদের বাড়ির এই নিয়ম তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।